হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এই যে আমরা আজকে চলে আসলাম চুম্বুক পাহাড়। দেখতে পারতেছেন বান্দরবন চুম্বুক পাহাড়। এখানে আমাদের এক ভাই, সে অনেক জোরে একটা দৌড় দিছে। দৌড় দিয়ে সে উপরের দিকে উঠতে পারতেছে, কারণ পাহাড়টা অনেক খাড়া, সেই জন্য সে অনেক দৌড় দিয়ে সেই পাহাড়ের উপরে উঠলো। আর ওইদিকে দেখতে পারতেছেন আমাদের আরও 3জন লোক, তারা অলরেডি ওখানে বসে আছে, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে পাহাড়ে উপরে উঠতে গিয়ে। আর আমি তো ধীরে ধীরে ক্যামেরা ধরে ধরে উঠতেছিলাম। আর বিপুল ভাইকে তো দেখতে পারতেছেন, ওই যে সে কিন্তু অনেকটাই হাঁপিয়ে গিয়েছে। আর এটা দেখতে পারতেছেন, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চুম্বক ফরেস্ট কেন্দ্র কার্যালয়, এটাই চুম্বুক পাহাড়ের মেইন গেটটা। আর আমরা এই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই রাস্তাটা ধরে আমরা চুম্বুক পাহাড়ের উপরের দিকে উঠবো। আসলে চুম্বুক পাহাড়ের উপরে তেমন বেশি কিছু সম্ভাবনা নাই যে দেখার মতো, কারণ যতটুকু সম্ভব হয়তো শুনলাম যে না, তেমন কিছু নাই। আর এই যে দেখেন চুম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন বান্দরবন। আমরা এখানে ঘোরা শেষ, আর আমরা চলে আসলাম নীলাচল। এই যে দেখেন নীলাচল 0 কিলোমিটার। এখানে এই যে দেখেন আমরা নীলাচল রিসোর্টগুলো আমরা আজকে ঘুরবো সুন্দর করে। এখানে মোটামুটি পর্যটক আছে, কারণ এটা একদম বান্দরবন থেকে কাছে, মাত্র 4 কিলোমিটার বা 5 কিলোমিটার হবে আর নীলাচলটা। আর এখানে সেজন্য শহরের কাছে তো মানুষ হয়তো বিকাল টাইমে এই নীলাচলটায় সবাই ঘুরতে আসে। আর এটা অনেক সুন্দর একটা রিসোর্ট। নীলাচলটা অনেক পাহাড়ের উপরে, এখানে দেখার মতো। এই যে দেখেন এখানে অনেক লোকজন আসছে, আমি উঠতেছি। সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই যে সিঁড়িগুলো দিয়ে উপরের দিকে ওঠা। এই যে নীলাচল জেলা প্রশাসন বান্দরবন, দেখেন এখানে সবাই ছবি তুলে। আমিও কয়েকটা ছবি তুলেছি এখানে, কারণ যেহেতু অবশ্যই অনেক নিদর্শন জায়গায় আসলে অবশ্যই কয়েকটা ছবি তুলে রাখতেই হয়, তা না হলে আসলে স্মৃতিটা আসলে মনে পড়ে না। এই যে দেখেন, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে পাহাড়গুলা, বান্দরবন শহরটাই টোটালটাই পাহাড়। পাহাড় কেটে কেটে অনেকেই বাড়িঘর করে। এই যে দেখতে পারতেছেন ওখানে সামান্য কয়েকটা গ্রাম, মানে ওই গ্রামটার জন্য এই যে দেখেন কয়েকটা রাস্তা করে দিচ্ছে আর কি, নতুন কয়েকটা রাস্তা করে দিচ্ছে। আমি আপনাদের সেটাই দেখাচ্ছি, যে দেখেন টোটালটাই পাহাড়। আর এইদিকে আমরা যেহেতু বান্দরবন অনেক নীলাচলের উপরে উঠলাম, সো কিছু ছবি বা কিছু একটু পোস্ট না দিলেই তো হয় না। এই যে দেখেন আমি আর সাইদ ভাই, আমরা দুজনেই অনেক স্টাইল নিয়ে সুন্দর করে ছবি তুলতেছি আর একটু হাঁটাহাঁটি করতেছি, যে কারণ ভাবসাব না নিলে তো আর হবে না। আসলে যেহেতু আসছি, আর কবে আসবো তার তো কোনো ঠিক নেই। এই যে দেখেন আমরা দুজনে এখানে। আর আমি একটু এই যে দেখেন এখানে টাইটানিক হিল ভিউ পয়েন্ট, এটাকে বলে টাইটানিক হিল ভিউ পয়েন্ট। আমরা এখানে একটু ছবি তুললাম। আর আমরা এখন অন্য এক জায়গায় আবার যাব। এই নীলাচলের এখান থেকে মানে পাহাড় উঁচু নিচু অনেক জায়গা, আসলে ঘুরতে গেলে প্রচণ্ড কষ্ট করতে হয়, কারণ পাহাড়ে ঘোরা মানেই কষ্ট। আর এই যে আমরা দুইজন, আমি আর বিপুল ভাই অনেক হাঁটতে আছি, কারণ পাহাড় বাইতে হবে, প্রত্যেকটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখতে হবে কোন জায়গায় কি আছে। আর না দেখলে আসলে মন মানে না, যে এত কষ্ট করে ঢাকা থেকে আমরা আসছি, যদি সব কিছু ঘুরে ঘুরে না দেখি আসলে নিজের মনকে বোঝানো যাবে না যে কতটা আকাঙ্ক্ষা থেকে যাবে। সেজন্য চেষ্টা করলাম যে না, অবশ্যই কষ্ট হলেও সুন্দর পয়েন্টগুলো ঘুরে ঘুরে চেষ্টা করব দেখার জন্য। আর এই যে দেখেন আমার পিছন থেকে দেখা যাচ্ছে একটা সুন্দর রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু লোকজন উঠে। আমরা গাড়ি ওখানে রেখে এসেছি, কারণ মোটরসাইকেল আর সিএনজি ছাড়া এর ভিতরে ঢুকতে দেয় না। আর আমরা অন্য গাড়ি নিয়ে আসছি, তো সেই গাড়ি আমাদের ওখানে রেখে আসতে হয়েছে। আর এখন আমরা পায়ে হেঁটেই উঠতেছি উপরের দিকে, কারণ প্রত্যেকটা পয়েন্ট পায়ে হেঁটেই দেখতে হবে। আর এই যে দেখেন আমি কতটা উপর থেকে দেখেন এটা ছবিটা তুলতেছি, অনেক উঁচায়। আর এখানে এই যে এটাই হয়েছে স্ট্যান্ড, আপনার সিএনজি মোটরসাইকেল বা প্রশাসনের গাড়ি থাকলে তাদের সবার গাড়িগুলো এখানেই রাখতে পারবে পাহাড়ের উপর থেকে উঠে সবাই। আর যার যার মতো এখানে সবাই সুন্দর মতো আনন্দ করতেছে, কেউ বসে আছে। আসলে পাহাড়ের উপরে উঠলে মন মানসিকতা একটা অন্যরকম ফিল আসে। আর এটা হচ্ছে নীলাম্বরী রেস্টুরেন্ট, এখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন বা রাতে থাকতে পারবেন, এখানে সব ধরনের ব্যবস্থা। আর আজকের মতো আমার নীলাচল ভ্রমণ এখানেই শেষ।
সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ভালোবাসা থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। অবশ্যই নেক্সট ভিডিও আবার আসবে বান্দরবনের অন্যান্য রিসোর্ট দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।